শান্তি শৃঙ্খলা থাকবে, নিরাপত্তাটা গুরুত্ব দিতে হবে এবং অর্থনৈতিক। কারণ রাজনীতি যত কিছুই হোক কিন্তু মিলেমিশে করতে হবে। তো সে বিরোধী দলের নেতা হবে এবং আরেকজন প্রধানমন্ত্রী হবেন। তারা যদি একসাথে বসতে পারে তাহলে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলি দেশের সমাধান করতে পারবে। এবং আমরা চাই যে এগুলি সুন্দরভাবে হোক এবং দেশের যে হানাহানি এই যত রকম সন্ত্রাস এগুলি দুই পক্ষ মিলেই শেষ করতে হবে। এবং বিরোধী দল সরকারি দল ভবিষ্যতে যদি কোনো রকম দেশের কোনো বড় ধরনের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তারা বসে যেন সমাধান করতে পারে, একজন আরেকজনের সাথে সৌহার্দ্যপূর্ণভাবে যেন ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা করে, এটাই আমরা চাই। জি, আগামী বাংলাদেশ দেখতে চাই সর্বপ্রথম শান্তি শৃঙ্খলা থাকবে, নিরাপত্তাটা গুরুত্ব দিতে হবে এবং অর্থনৈতিক। তাহলে আমার মনে হয় দেশ এগিয়ে যাবে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তারেক রহমানের সাথে প্রত্যাশা সে যেন একটু স্ট্রিক হয়, তার দলের হোক আর দলের বাইরে হোক, যেই হোক না কেন অন্যায়কারীকে যেন প্রশ্রয় না দেয়। এতে করে দেশ এগিয়ে যাবে আমি মনে করছি। আজকে জাস্ট ফর কথাবার্তা হবে, এটা রাজনীতিক একটা পার্ট। হয়তোবা দেখা সাক্ষাৎ করবে, কথাবার্তা বলবে যে আসলাম আপনার সাথে, আপনি সহযোগিতা করবেন রাষ্ট্রের বা দেশের কোনো পরামর্শ চাবে তার কাছে, যেন দেশ কীভাবে পরিচালনা করতে হয়। কারণ সবারই দরকার আছে, বিরোধী দল সরকারি দল সবাইকে দরকার আছে, কাউকে বাদ দিয়ে রাষ্ট্র হয় না। অতীতে যেটা আমরা দেখছি সেটা পুনরাবৃত্তি আমরা চাচ্ছি না, যে এই দুই পক্ষ দুই মেয়াদে তো থাকবে, এটা ঠিক না। রাজনীতির মতো চলবে, কিন্তু মূল বিষয় হলো যে একসাথে বসেও তারা দেশের স্বার্থে একসাথে বসে অনেক বিষয় তারা সমাধান করবে। উনি দেশে না থাকলেও উনি অনলাইনে এবং অনেকভাবে সে দেশের সাথে টাচ আপ ছিল, দেশে কে কি হচ্ছে সবই তো ওনার কাছে নক্ষত্র আছে। তো উনি পারবে, উনি হয়তো সময় লাগতেছে কিন্তু উনি অ্যাডজাস্ট করে ফেলবে। কিন্তু ওনাকে স্ট্রিক হতে হবে। মানে অতীতে দেখছি যে ক্ষমতায় গেলে উনি ভুলে যায় জনগণের কথা, সেটা যেন না হয়। কারণ আশেপাশের লোকের কথাই শুনে সবাই আমরা দেখছি, সেটা যেন না হয়। উনি জনগণের কথা যদি শুনে তাহলেই দেশ এগিয়ে যাবে।